আমার ভিউয়ার্স বন্ধুরা, জেনিভা ডেলিশিয়াস ফুডের আজকে হলো নীলের উপোস, তাই মুখে রুচি থাকবে না। তাই জন্যে আমি আজকে আপনাদের সামনে একটু মিক্স চাট বানাবো। মিক্স চাটে একটু সাবু থাকবে, আর এই ভাজাগুলো থাকছে আমার। এই মিক্স চাটটা আপনারা খেয়ে দেখবেন, ভীষণ ভালো, ভীষণ ভালো। এই সাবুটাও খাওয়া হবে, আর এটা ময়দার জিনিস। আপনারা উপোসের দিনে অবশ্যই ময়দার জিনিস খেতে পারেন, কোনো অসুবিধা নেই। অত যারা শরীর খারাপ তারা তো অত উপোস করতে পারবে না। তো পুজো তো আমাদের দুপুরেই হয়ে যায়, নীলের পুজো। তো আজকে আমি নীলের পুজো হয়ে গেছে, তাই জন্যে আমি এই সন্ধেবেলা সবাই খাবে, তো আমি এই স্ন্যাক্সটা রেডি করেছি, একদম নিরামিষ, এবং এটা খুবই সুস্বাদু, ভীষণ ভালো, ভীষণ ভালো। এটা আমি আজকে পরিবেশন করব আমার ভিউয়ার্স বন্ধুদের জন্যে। এতে আমি একটু আলু দিয়েছি, সাদা আলু সেদ্ধ করে, যাতে পেট ভর্তি থাকে। উপোসে আমাদের সুগার আছে, আমাদের যাতে মাথা না ঘোরে, এবং সেই জন্যেই আমরা সেদিকটা নজর রাখব। তাই জন্যে আমরা সেইভাবেই আমরা ডায়েটটা নেব, যাতে আমাদের হেলথ, আমরা উপোস করলাম তারপর আমরা চিৎপাত হয়ে পড়ে যাব। আমার ভিউয়ার্স বন্ধুরা, আপনারা আমার কথা শুনে কিন্তু অবশ্যই হাসবেন না, ভালোভাবে জানবেন, শুনবেন যে আমি কি বলতে চাইছি। যারা হেলথ কনসাস এবং যাদের শরীর খারাপ আছে, সুগার আছে, তারা কিন্তু না খেয়ে উপোস করা যায় না। পুজো হয়ে যাবার পর আমরা সন্ধেবেলা এই এই খাবারটা আমরা খাই। আমি কিন্তু এই টক দইটা একদম নুন চিনি দিয়ে একদম ব্যালেন্স করে রেখেছি। একটু মশলা দেব, ভাজা মশলা, জিরে, ধনে, মৌরি, চাট মশলা। এটা আমি বাড়িতে বানাই শুকনো করে। আমি এমনিতেই মফস্বলের মেয়ে, আমি আচার বানাই, সব কিছুই আমি এই ভাজা মশলা দিয়ে করি। এটা খুবই সুস্বাদু, ভীষণ ভালো। এর সঙ্গে আপনারা কিন্তু আজকে তেঁতুল খেতে পারবেন, কিন্তু তেঁতুলের সস আমি দেবো না, অনেকের শরীর খারাপ করতে পারে, তাই জন্য আমি টমেটো সস দেবো না। টমেটো সসে বাড়িতে বানানো টমেটো সস থাকলে আপনারা দিতে পারেন, কিন্তু আমার আজকে নেই, আমার ওটা রসুনের টমেটো সস, তাই জন্য আমি এইটা ইয়ে করে দিলাম। এই টক দইটা দিয়ে ব্যালেন্স করলাম, আর এই সাবুগুলো এর মধ্যে দিয়ে দিলাম, পেটও ভর্তি থাকবে। আর এই পাপড়ি চাটটা, এই পাপড়িটা হলো একদম আমার বাড়িতে বানানো। তো আপনারা দেখুন, এই পাপড়ি ভীষণই ভালো লাগে খেতে এবং সুস্বাদু। এই পাপড়িগুলো একদম অন্য ধরনের হয়, এটা ময়দা দিয়ে তৈরি করা, এটা আটার নয়। উপোসের দিনে ময়দা খেতে পারবেন, নীলের পুজোয় অনেকে ময়দা খান, অসুবিধা হয় না। আর একটু ধনেপাতা, আর একটু মশলা, চাট মশলা আপনারা দেবেন, আর একটু ঝুরি ভাজাও দেবেন, যেগুলো ময়দা দিয়ে তৈরি করা। ময়দা দিয়ে তৈরি করা জিনিসগুলো ভীষণ ভালো হয় খেতে, ভীষণ ভালো হয়। আর ময়দা খাওয়াটা উপোসের, নীলের পুজো করে সবাই, অনেকে লুচি তরকারিও খায়, কিন্তু আমরা সেটা খাই না, তো ঝামেলা থাকে, উপোসের দিনে শরীর খারাপ থাকে। তো আমি আজকে এই আপনাদের জেনিভা ডেলিশিয়াস ফুডের ভিউয়ার্স বন্ধুদের জন্য আমি এই রেসিপিটা তৈরি করেছি। এটা হলো এক ধরনের পাপড়ি চাট, ময়দা দিয়ে তৈরি করা, উপোসের দিনে খেতেই পারেন। যদি আমরা লুচি খেতে পারি তাহলে আমরা এটাও খেতে পারি, তার সঙ্গে অনেকে সাবুটাও ভালো লাগবে মুখে, এবং পেট ভর্তি থাকবে, তাই জন্য আমি একটু সাবু দিয়েছি। এটা ভীষণ ভীষণ ডেলিশিয়াস। উপোসের দিনে আপনারা খেতে পারেন যে কোনো সস ছাড়া। আর যদি তেঁতুলের সস খান নিশ্চয়ই খাবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু কেনা টমেটো সস খাবেন না, যে সসগুলো কেনায় রসুন থাকে। তো আমরা রসুন পেঁয়াজটাকে আজকের দিনে খাই না। তো আজকে আমার এটা ছিল জেনিভা ডেলিশিয়াস ফুডের সাবু দিয়ে পাপড়ি চাট দিয়ে, সাবুর পাপড়ির একটা নিউ রেসিপি। এটার সংমিশ্রণে একটু কাঁচা লঙ্কা দেব, কাঁচা লঙ্কা কুচো, যাতে এটার টেস্টটাকে আরও অমোঘভাবে বাড়িয়ে দেয়। মানে ভীষণ ভীষণ ডেলিশিয়াস। তো আপনাদের ভিউয়ার্স বন্ধুরা, এই উপোসের দিনে এইগুলো খেতে পারেন, ময়দা যারা খান খেতে পারেন, যারা সাবু খান তারা সাবুটাকে এরমভাবে করে খেতে পারেন। ভীষণই ভীষণই ডেলিশিয়াস, ভীষণ ডেলিশিয়াস, খুব সুপার। এবং খেয়ে দেখবেন একবার এই রেসিপি করে। আমি খেয়ে আপনাদের বলে দিচ্ছি কেমন হয়েছে। বাহ, ভেরি নাইস, ভেরি ডেলিশিয়াস। জেনিভা ডেলিশিয়াস ফুডের ইচ অ্যান্ড এভরি ফুড ইজ এ ভেরি ডেলিশিয়াস। তো আপনাদের ভালো লাগলে আপনারা আমাকে লাইক করুন, শেয়ার করুন,
সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ। এইভাবে আপনাদের সাবুটাও পেটে চলে যাবে এবং পেট ভর্তি থাকবে, সুগার ফাউল করবে না। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ সবল ভালো থাকবেন।